আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক, অনেক ভালো আছি। এখন সকাল বাজে হচ্ছে ১০টা। তো সকালে আমি রান্নাঘরে এসেছি। আজকে সকালের রান্নাঘরে থেকে সকালের নাস্তা দিয়েই ব্লগ ভিডিওটা শুরু করলাম। আশা করি আপনাদের অনেক, অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করবেন। তো এই যে রাতের এই ভাতগুলা রাতের বেঁচে গিয়েছিল। তো সেই ভাতগুলা আমি সকালে এখন ডিম দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর এইভাবে ডিম দিয়ে ভাত ভাজি অনেক মজা লাগে। এদিকে আমার ছেলেটা মাত্রই ঘুম থেকে উঠলো, ওর মন মেজাজ একদমই খারাপ। ও এখন অনেক টাইম জ্বালাবে। তো যাই হোক, ওকে একটু ফ্রেশ করে শান্ত করে তারপরে রান্নাঘরে আসলাম। ভাতটা এখন গরম গরম আর কি নাস্তা খেয়ে নেব। আর এই ভাতটা গরম গরম খেতেই অনেক বেশি মজা লাগে। তো আমিও একটু খাবো, ছেলেকে একটু নাস্তা করাবো, যেহেতু এখন হচ্ছে নাস্তাটা করে আবার রান্না বান্না থেকে অনেক কাজকর্ম করতে হবে। তো এই যে নাস্তা নিয়ে চলে আসলাম খাবার জন্য। আর আজকের সকালটা কিন্তু অনেক সুন্দর, ঝকঝকা একদম রোদ বেরিয়েছে, চারিপাশটা একদমই হচ্ছে মানে অনেক সুন্দর। আর আজকে একটু হালকা বাতাসও ছিল। তো আমি চলে আসলাম খাবার খেতে। তো বিছানার উপরে বসে আর কি, ছেলে অন্য কোথাও ডাইনিংয়ে বসবে না, কোথাও যাবে না। তো এখানে টিভি দেখবে আর খাবে। বাচ্চা মানুষের যা কাজ, ফোনও দেখবে টিভিও দেখবে, হাতে ফোন নিয়েছে, টিভিও চলছে। তো আমি এদিকে ওকেও একটু খাইয়ে দিচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম, ঝটফট খাচ্ছিলাম, আসলে সময় নেই হাতে, ওইদিকে রান্না বান্না করতে হবে। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে। আর এই লাউ শাকগুলো গতকালকে নিয়ে আসছিল, আমি রাতে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এখন শুধু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর রান্নাবান্না দেখা যায় ছোট আর কি, বেলা বড় হোক বা ছোট হোক, বাচ্চা নিয়ে একা একা সংসারে রান্নাবান্না সব কাজ করে আর কি উঠতে উঠতে দেখা যায় একদম দিনকে আর কি হাতের নাগালে পাওয়া যায় না, এই অবস্থা। তো সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে রুই মাছের পেটি দিয়ে লাউ শাক চচ্চড়ি করব। আর ইলিশ মাছ হচ্ছে সরিষা দিয়ে আর কি রান্না করব, সরিষা ইলিশ করব। তো এদিকে পেঁয়াজ ভেজে নিলাম একটু, মানে বাটা মশলা থেকে শুরু করে হলুদ মরিচ যা যা লাগবে সব কিছুই একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম। শাকের মধ্যে আসলে খুব বেশি মশলা একদমই ভালো লাগে না। তো খুব কম মশলা, যেহেতু মাছ দেবো এই কারণে একটু একটু করে মশলা দিতেই হবে, না দিলে আবার ভালো লাগবে না। তো রুই মাছের পেটি দুইটা আমি একটু হালকা করে আর কি কষিয়ে নিব। মাছটা কষিয়ে নিচ্ছিলাম, এদিকে আবার ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এদিকে হচ্ছে আমার মাছ প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন কষানো মাছটাকে আমি উঠিয়ে নেব। আর যে মশলাটা থাকবে তার মধ্যে আমি শাকটা দিয়ে দেব। তো শাকটা আসলে অনেক পরিমাণে ছিল। তো দেখি কিছুটা রেখেও দিতে পারি, আবার পুরোটাও হচ্ছে রান্না করতে পারি। দেখা যাক কী হয়। তো একে একে পেঁয়াজ আর মরিচ যা যা লাগবে সব কিছুই আর কি দেব। সামান্য পরিমাণে হলুদও দিয়ে দিব। তো শাকটা কিন্তু অনেকটাই হয়েছে, এখনও কিছুটা বাকি রয়ে গিয়েছে, কড়াইতে ধরে নাই, ঝুড়িতে আরও কিছুটা আছে, আর কিছুটা দিলাম। তো শাক, এদিকে শাক হচ্ছে আর ওইদিকে ভাত। এই যে আজকে আসলে এই পাতিলে ভাত দেওয়ার একটাই কারণ, আমি ইলিশ মাছটা ভাপা দেব ভাতের মধ্যে, এই কারণে। আর এই যে বাকি শাকটাও দিয়ে দিলাম। তারপরে তো এখানে ইলিশ মাছের মধ্যে সরিষা, লবণ, হলুদ, মরিচ সব কিছু আর কি দিয়ে দিয়েছি, তেল, সরিষার তেল দিয়েছি বেশি করে। তো সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে হচ্ছে একটা ছোট্ট টিফিন বাটির মধ্যে সবগুলা দিয়ে দিব। এই যে এখন সুন্দর করে সবগুলো সাজিয়ে আর কি দিয়ে দিব। তো এভাবে ইলিশ মাছ সরিষা দিয়ে রান্না করলে বা ভাপা করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। বিশেষ করে আমার মাছের মধ্যে ইলিশ মাছটাই সবথেকে বেশি পছন্দের আর বেশি ভালো লাগে। তো মনে ছিল না একটু কাঁচামরিচ দিতে, তো কয়েক ফালি কাঁচামরিচও দিয়ে দিলাম, কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসবে। তখন এই যে ভাতটা পাতিলের মধ্যে টিফিন ক্যারিয়ারটা বসিয়ে আটকিয়ে দিলাম। আর আবার চলে আসলাম আমি রুমের মধ্যে কাজ গোছাতে। শুধু রান্না নিয়ে পড়ে থাকলে তো হবে না, এদিকে কাজগুলো গোছাতে হবে, ওইদিকে রান্নাও হোক আর এদিকে আমি টুকটাক করে সব কিছু রুম টুমগুলা আর কি ঝেড়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে নিই। প্রত্যেক দিন ঠিক এইভাবে আর কি রুম টুমগুলা ঝাড়ি গোছাই মুছি, তারপরেও যে এত ধুলা কোথা থেকে আসে ঠিক বুঝে উঠতে পারি না। এটা তো শহর বাসা, তারপরেও এত যে ধুলা, প্রত্যেক দিনই আমার রুটিন হবে দুপুরবেলা সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে নেওয়া, প্রত্যেক দিনেই একই কাজ করি।
তো তারপরে রান্না কাজ সব আসলে একদিকে দেখা যায় রান্না করলেও শুধু হবে না, কাজ করলেও হবে না। সবই আমি ফাঁকে, ফাঁকে আর কি করার চেষ্টা করি। রান্না করি পাশাপাশি সব ঘরগুলা গুছিয়ে পরিষ্কার করে সবকিছু রেডি করে নিচ্ছিলাম। তো এদিকে কাজ-টাজ গুছিয়ে আবার চলে আসলাম আবার রান্নাঘরে। তো এই যে শাকটা কষিয়ে পানি দিয়ে গিয়েছিলাম। শাক কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছে। অল্প কিছু করলেই বেশি মজা লাগে, বেশি হয়ে গিয়েছে জানি না কেমন লাগবে। আর এদিকে যে মাছটা আমি একটু উল্টিয়ে দিচ্ছিলাম, অনেকে আছে না এগুলো নাড়াচাড়া করে না, কিন্তু আমার কাছে মনে হয় উল্টানো পাল্টানো এগুলো না করলে না মাছটা কেমন মানে মনের কাছে ভালো লাগে না। তো যাই হোক সব আমি উল্টিয়ে পাল্টিয়ে আবার সুন্দর করে ঢাইকে দিলাম। আর এদিকে আবার দেখেন আমাদের সাহেব কি অবস্থা, বাজার নিয়ে আসছে গরুর কলিজা, পালং শাক, সিম, মিষ্টি কুমড়া। শীতের সময় কি মিষ্টি কুমড়া ভালো লাগে বলেন? তো সব কিছু গুছিয়ে গোসল করে অনেক সময় অফ ক্যামেরায় থেকে নামাজ কালাম পড়ে আবার খেতে আসলাম। তো এই দিয়ে আজকের রান্না হচ্ছে লাউ দিয়ে রুই মাছের পেটি চচ্চড়ি, লাউ শাক দিয়ে আর ইলিশ মাছ সরিষা দিয়ে ভাপা, আর এই যে গতকালের রুই মাছের মাথা রান্না করা ছিল, তো সেটাও গরম করে নিয়েছি। তো আমরা যেহেতু বাসায় ৩ জনই সদস্য, তো ৩ জনই আমরা খেতে বসেছি। আসলে ডাইনিং টেবিলে না আমার ছেলেও বসতে চায় না, আর আমাদেরও নিচে বসে খেতে সবথেকে বেশি ভালো লাগে। নিচে মাদুর পেতে সবকিছু গুছিয়ে আর কি খেতে অনেক বেশি ভালো লাগে। তো ডাইনিং টেবিলে খাইতে গেলে মানে আমার ছেলেও ডিস্টার্ব করে, ওইজন্য ওকে নিয়ে আরও বেশি খাওয়া হয় না। আলহামদুলিল্লাহ খাবারটা অনেক অনেক মজা হয়েছিল। শাকটা তো খুব ভালো লেগেছে। আমি শাক দিয়েই হচ্ছে অর্ধেক ভাতটা খেয়ে নিয়েছিলাম। তো শাক ভাজি এভাবে আসলে খেলে ভালোই লাগে, লাউ শাক। আর এই যে সরিষা ইলিশের কথা আর কি বলবো, এটা তো অনেক বেশি মজা হয়েছিল। তো আমার ছেলে শুধু ঝোল খাবে, শাকও নিয়েছে একটু, মাছ খাবে না। ইদানিং ও কেন জানি মাছ একদম খেতেই চাচ্ছে না। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলায় যে 1 কাপ চা করে নিচ্ছে, আর আমার ছেলে আমার সাইডে দেখেন একটা বিস্কিট দিয়ে গিয়েছে। তো চা করে নিলাম, সাথে মুড়ির মোয়া আর টোস্ট বিস্কিট। তো এই ছিল সন্ধ্যার নাস্তা। আর আজকে এই পর্যন্তই ছিল আমার সারাদিনের ডেইলি লাইফস্টাইল ব্লগ। কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। আর আপনি আমার চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো করে দিবেন বা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।